আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীর জন্য আজকে আমরা পরিণতি ও সুশাসন প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তাহলে চলো দেখা যাক। এখানে 11টি সৃজনশীল আসবে, 60টি অ্যান্সার দিতে হবে 70 এবং এমসিকিউ আছে 30 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্ক। তো এখানে আমরা যে অধ্যায় দেখলাম, এখানে আছে 10টি অধ্যায়। 10টি অধ্যায় থেকে আমরা জানি 11টি সৃজনশীল আসবে, সেখান থেকে তোমাদের 60টির অ্যান্সার দিতে হবে। 60টির অ্যান্সার দিতে হলে তোমাদের সবগুলির অধ্যায় পড়ার প্রয়োজন নেই। এখান থেকে বেছে বেছে 60টি অধ্যায় পড়লেই প্রতি অধ্যায় থেকে সৃজনশীল আসবে। 60টি অধ্যায় পড়লেই 60টি সৃজনশীল কম পাবে। এখান থেকে জানতে হবে যে কোন অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। 6 অধ্যায় সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ, এই অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। এবং 7ম অধ্যায় সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ, এই অধ্যায় থেকেও 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। অর্থাৎ 6 এবং 7 এই দুটি অধ্যায় 2টি সৃজনশীল আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুটি অধ্যায় অবশ্যই পড়বে। তারপর পড়বে অধ্যায় 1 পরিণতি সুশাসন, অধ্যায় 3 মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য, 4 ই গভর্নেন্স ও সুশাসন এবং 5 নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। এই অধ্যায়গুলি আমরা সাজেশন দিলাম। পরিণতি প্রথম পত্র 1, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এখানে হচ্ছে 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় থেকে আমরা দেখো অধ্যায় 1, অধ্যায় 3, 4, 5, 6 এবং 7, এখানে হচ্ছে 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় পড়লেই তোমরা কিন্তু 60টি সৃজনশীল পাবে, কারণ 6, 7 থেকে 2টি সৃজনশীল তিনটি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। 6 এবং 7 থেকে যে কোনো অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসবে, আরেকটি থেকে একটি বা কম্বাইন্ড প্রশ্ন আসতে পারে। তো এই 6টি অধ্যায় পড়লে তোমরা কিন্তু 60টি সৃজনশীল অনায়াসে কম পাবে। তো এই 6টি অধ্যায় বাইরে আর কিছু পড়ার দরকার নেই। পারলে তোমরা 8টি অধ্যায় বাড়িয়ে পড়বে, যে কোনো একটি অধ্যায় বাড়িয়ে পড়বে। তো আজকের পরিণতি সাজেশন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো পরিণতি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।